আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করা হবে। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ড্রামা পোয়েট্রি অ্যান্ড ড্রামা সাবজেক্টটি থেকে। শুরু করছি। প্রশ্নটি হলো, ইভালুয়েট ড্রাইডেন অ্যাজ এ সাটারিস্ট ইন দ্য লাইট অফ হিজ পোয়েম অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল। ড্রাইডেনকে তার অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল কবিতার আলোকে একজন ব্যঙ্গাত্মক লেখক হিসেবে মূল্যায়ন করুন। শুরু করছি। ইন্ট্রোডাকশন। জন ড্রাইডেন is regarded as one of the greatest satirists in English literature, and Absalom and Ahithophel 1681 is the finest example of his satirical genius. জন ড্রাইডেনকে ইংরেজ সাহিত্যের অন্যতম সেরা ব্যঙ্গাত্মক হিসেবে বিবেচনা করা হয় এবং অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল 1681 তার ব্যঙ্গাত্মক প্রতিভার সর্বোত্তম উদাহরণ। রিটেন ডিউরিং দ্য পলিটিক্যাল টার্ময়েল অব দ্য এক্সক্লুশন ক্রাইসিস, the poem uses a biblical story as an allegorical disguise to expose political ambition, hypocrisy and rebellion. এক্সক্লুশন ক্রাইসিস সংকটের রাজনৈতিক অস্থিরতার সময় লেখা এই কবিতাটি রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, ভণ্ডামি এবং বিদ্রোহ প্রকাশ করার জন্য বাইবেলের একটি গল্পকে রূপক ছদ্মবেশ হিসেবে ব্যবহার করে। থ্রো উইট, আইরনি, ব্যালান্সড জাজমেন্ট অ্যান্ড vivid character sketches, Dryden attacks contemporary politics while defending monarchy. বুদ্ধি, বিদ্রূপ, ভারসাম্যপূর্ণ বিচার এবং প্রাণবন্ত চরিত্রের স্কেচের মাধ্যমে ড্রাইডেন রাজতন্ত্রকে রক্ষা করার সময় সমসাময়িক রাজনীতিবিদদের আক্রমণ করেন। The poem clearly shows Dryden's monarchy as a political satirist. কবিতাটি স্পষ্টভাবে একজন রাজনৈতিক ব্যঙ্গাত্মক হিসেবে ড্রাইডেনের ক্ষমতা বা দক্ষতা দেখায়। পলিটিক্যাল পারপাস অফ ড্রাইডেনস সাটায়ার। ড্রাইডেনের ব্যঙ্গাত্মক রচনার রাজনৈতিক উদ্দেশ্য। ড্রাইডেনস সাটায়ার ইজ মেইনলি পলিটিক্যাল। ড্রাইডেনের ব্যঙ্গাত্মক রচনা মূলত রাজনৈতিক। হি রাইটস টু সাপোর্ট কিং চার্লস II and to oppose the weak leaders who tried to disrupt lawful succession. তিনি রাজা দ্বিতীয় চার্লসকে সমর্থন করার জন্য এবং বৈধ উত্তরাধিকারকে ব্যাহত করার চেষ্টাকারী হুইগ নেতাদের বিরোধিতা করার জন্য লেখেন। This satire aims not only to ridicule but also warn the nation against rebellion. তার ব্যঙ্গাত্মক রচনার লক্ষ্য কেবল উপহাস করার নয়,
বিদ্রোহের বিরুদ্ধে জাতিকে সতর্ক করাও। ইউজ অফ অ্যালিগরি টু স্ট্রেনথেন সাটায়ার। ব্যঙ্গাত্মকতাকে শক্তিশালী করার রূপকের ব্যবহার। ড্রাইডেন ইউজেস দ্য বিবলিক্যাল স্টোরি অফ ডেভিড অ্যান্ড অ্যাবসালম অ্যাজ অ্যান অ্যালিগরিক্যাল খবর। ব্যঙ্গাত্মকতাকে শক্তিশালী করার জন্য রূপকের ব্যবহার। ড্রাইডেন বাইবেলের ডেভিড এবং অ্যাবসালমের গল্পকে রূপক আবরণ হিসেবে ব্যবহার করেছেন। দিস টেকনিক অ্যালাউস হিম টু ক্রিটিসাইজ লিভিং পলিটিক্যাল ফিগার্স sharply while giving his satire moral seriousness and wider meaning. এই কৌশলটি তাকে জীবিত রাজনৈতিক ব্যক্তিত্বের নিরাপদে সমালোচনা করার সুযোগ দেয় এবং একই সাথে তার ব্যঙ্গাত্মক রচনাকে নৈতিক গুরুত্ব এবং বিস্তৃত অর্থ প্রদান করে। স্যাটিরিক্যাল পোর্ট্রেট অফ অ্যাকিটোফেল শ্যাফটসবিরি। অ্যাকিটোফেলের ব্যঙ্গাত্মক প্রতিকৃতি শ্যাফটসবিরি। অ্যাকিটোফেল ইজ দ্য শার্পেস্ট এক্সাম্পল অফ ড্রাইডেনস সাটায়ার। অ্যাকিটোফেল হলেন ড্রাইডেনের ব্যঙ্গাত্মক রচনার সবচেয়ে তীক্ষ্ণ উদাহরণ। He is shown as clever, persuasive, and ambitious, but morally dangerous. অ্যাকিটোফেল তাকে চতুর, পরচিতকারী, উচ্চাকাঙ্ক্ষী কিন্তু নৈতিকভাবে বিপজ্জনক হিসেবে দেখানো হয়েছে। ড্রাইডেন exposes how intelligence without morality becomes destructive, as suggested in A Fairy Soul which, working out its way, fretted the pygmy body to decay. ড্রাইডেন উন্মোচিত করেছেন যে নীতি ছাড়া বুদ্ধিমত্তা কিভাবে ধ্বংসাত্মক হয়ে ওঠে, যেমনটি তার পরামর্শ দেওয়া হয়েছে। একটি অগ্নিময় আত্মা যা তার পথে কাজ করে শূকর শরীরের ক্ষয় ঘটায়। এই লাইনটি কবিতা থেকে নেওয়া হয়েছে। কন্ট্রোলেড অ্যান্ড ব্যালান্স সাটায়ার, নিয়ন্ত্রিত এবং ভারসাম্যপূর্ণ ব্যঙ্গাত্মক রচনা। ড্রাইডেনস সাটায়ার ইজ নট স্যাভেজ অর ব্লাইন্ড। ড্রাইডেনের ব্যঙ্গাত্মক রচনা বর্বর বা অন্ধ নয়। ইভেন while attacking his enemies, he acknowledges their talents. এমনকি তার শত্রুতার আক্রমণ করার সময়ও তিনি তাদের প্রতিভা স্বীকার করেন। This balance gives his satire fairness and authority rather than personal abuse. এমনকি তার শত্রুদের আক্রমণ করার সময়ও তিনি তাদের প্রতিভা স্বীকার করেন।
এই ভারসাম্য তার ব্যঙ্গাত্মক রচনাকে ব্যক্তিগত নির্যাতনের পরিবর্তে ন্যায্যতা এবং কৃতিত্ব প্রদান করে। আইরনি অ্যান্ড মক প্রাইজ। আইরনি অ্যান্ড মক প্রেইজ মানে হচ্ছে বিদ্রূপ এবং উপহাস প্রশংসা। ড্রাইডেন often uses irony and mock admiration. ড্রাইডেন প্রায়শই বিদ্রূপ এবং উপহাস প্রশংসা ব্যবহার করেন। He praises the intelligence or popularity of his targets only to reveal their moral weaknesses. তিনি তার লক্ষ্যবস্তুদের বুদ্ধিমত্তা এবং জনপ্রিয়তার প্রশংসা করেন কেবল তাদের নৈতিক দুর্বলতা প্রকাশ করার জন্য। This indirect method makes the satire sharper and more effective. এই পরোক্ষ পদ্ধতিটি ব্যঙ্গাত্মক রচনাটিকে আরও তীক্ষ্ণ এবং কার্যকর করে তোলে। Sympathetic yet critical treatment of Absalom. অ্যাবসলমের প্রতি সহানুভূতিশীল অথচ সমালোচনামূলক আচরণ। ড্রাইডেন shows his skill by treating Absalom Monmouth with sympathy. He criticizes Absalom's weakness and ambition, but does not portray him as purely evil, showing Dryden's mature and human satire. অর্থাৎ ড্রাইডেন অ্যাবসলম মনমাউথকে সহানুভূতির সাথে আচরণ করে তার দক্ষতা প্রদর্শন করেন। তিনি অ্যাবসলমের দুর্বলতা এবং উচ্চাকাঙ্ক্ষার সমালোচনা করেন, কিন্তু তাকে সম্পূর্ণরূপে দুষ্ট হিসেবে চিত্রিত করেন না। ড্রাইডেনের পরিণত এবং মানবিক ব্যঙ্গ প্রদর্শন করেন। স্যাটারিক্যাল ক্যারেক্টার স্কেচেস। ব্যঙ্গাত্মক চরিত্রের স্কেচ। ক্যারেক্টার্স লাইক জিমরি, বাকিংহাম অ্যান্ড শিমি বেথেল shows Dryden brilliance in character satire. Jimry's unstable personality is humorous, exposed through the famous line, "A man who varies that he seemed to be not on, but all mankind's optimum." অর্থাৎ জিমরি, বাকিংহাম, শিমেই বেথেল এর মতো চরিত্রের ব্যঙ্গে ড্রাইডেনের প্রতিভা প্রদর্শন করে। জিমরির অস্থির ব্যক্তিত্বকে হাস্যরসের সাথে উন্মোচিত করা হয়েছে বিখ্যাত লাইনের মাধ্যমে, একজন মানুষ এত বৈচিত্র্যময় যে তিনি একজন নন এবং সমগ্র মানবজাতির প্রতীক মনে করা হয়েছিল। অর্থাৎ এই লাইনটি এই কবিতা থেকে নেওয়া হয়েছে। মোরাল ডেপথ অব দ্য সাটায়ার। ব্যঙ্গের নৈতিক গভীরতা। ড্রাইডেন সাটায়ার ইজ মোরাল অ্যাজ ওয়েল অ্যাজ পলিটিক্যাল। ড্রাইডেনের ব্যঙ্গ নীতিগত এবং রাজনৈতিক উভয়ই। হি প্রেজেন্টস রিবেলিয়ন, অ্যাম্বিশন and hypocrisy as moral evil, while order, royalty and reason are shown as virtuous, necessary for a stable state. ড্রাইডেনের ব্যঙ্গ নীতিগত এবং রাজনৈতিক উভয়ই। তিনি
বিদ্রোহ, উচ্চাকাঙ্ক্ষা এবং ভণ্ডামিকে নৈতিক মন্দ হিসেবে উপস্থাপন করেছেন। অন্যদিকে শৃঙ্খলা, অনুগত্য এবং যুক্তিকে স্থিতিশীল রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় গুণাবলী হিসেবে দেখানো হয়। ক্লিয়ারিটি অ্যান্ড ইলিগ্যান্স অফ স্টাইল। স্টাইলের স্পষ্টতা এবং মার্জিততা। ড্রাইডেন্স heroic couplets are clear, balanced and forceful. The smooth rhythm and sharp phrasing make him satire memorable and persuasive, proving his technical mastery. ড্রাইডেনের বীরত্বপূর্ণ দুটি কবিতা স্পষ্ট, ভারসাম্যপূর্ণ এবং জোরালো। মসৃণ ছন্দ এবং তীক্ষ্ণ বাক্যবিন্যাস তার ব্যঙ্গকে স্মরণীয় এবং পরিচিত করে তোলে, যা তার প্রযুক্তিগত দক্ষতার প্রমাণ দেয়। সাটায়ার অ্যাজ রিফর্ম, নট ডিস্ট্রাকশন। ব্যঙ্গ ধ্বংস নয়, সংস্কার হিসেবে। Dryden's aim is not to destroy individuals but to correct political disorder. His satire seeks reform by exposing folly and admission, not by promoting chaos or hatred. ড্রাইডেনের লক্ষ্য ব্যক্তিদের ধ্বংস করা নয়, বরং রাজনৈতিক বিশৃঙ্খলা সংশোধন করা। তার ব্যঙ্গ বিশৃঙ্খলা বা ঘৃণা প্রচার করে নয়, মূর্খতা এবং উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করে সংস্কার চায়। Conclusion. In Absalom and Achitophel, Dryden fully proves himself as great satirist. Through controlled wit, powerful allegory, vivid character sketches, and moral seriousness, he exposes political corruption while defending monarchy and order. His satire is sharp yet balanced, critical yet intelligent. The poem remains a classic example of poetical satire where literary art and political purpose are perfectly united. অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল এ ড্রাইডেন নিজেকে পুরোপুরি একজন মহান ব্যঙ্গকার হিসেবে প্রমাণ করেন। নিয়ন্ত্রিত বুদ্ধি, শক্তিশালী রূপক, প্রাণবন্ত চরিত্রের স্কেচ এবং নৈতিক গুরুত্বের মাধ্যমে তিনি রাজতন্ত্র এবং শৃঙ্খলা রক্ষার সমন্বয়ে রাজনৈতিক দুর্নীতির উন্মোচন করেন। তার ব্যঙ্গাত্মক ধারালো কিন্তু ভারসাম্যপূর্ণ, সমালোচনামূলক কিন্তু বুদ্ধিদীপ্ত। কবিতাটি রাজনৈতিক ব্যঙ্গাত্মকতার একটি সর্বোত্তম উদাহরণ, যেখানে সাহিত্য, শিল্প এবং রাজনৈতিক উদ্দেশ্য পুরোপুরি একত্রিত। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন।